আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি অসাধারণ খেতে, এই পুরীর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমরা আর ছোলার ডালের পুরি খেয়েছি। তো বন্ধুরা, আজকে আমি মসুর ডালের পুরি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে সহজ রেসিপি। একবার যে দেখে নেবে সে তৈরি করে নিতে পারবে, এতটাই সহজ রেসিপিটা। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। ঘুগনি, আলুর তরকারি দিয়েও খেতে পারেন। খুব সুন্দর একটি রেসিপি, একেবারে সহজ রেসিপি। তো বন্ধুরা, চলুন কিভাবে আমি তৈরি করি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, দেখে নিই এই পুরীর রেসিপিটা, সহজ রেসিপিটা। তো বন্ধুরা, এখানে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। পুর করার জন্য আমি পুরটাকে আগে রেডি করে নিচ্ছি। তো প্রথমে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। তেলটাকে দিয়ে দিলাম। এরপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে কুচি করে নিতে হবে, একেবারে মিহি মিহি করে। তো বন্ধুরা, এরপরে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ব্রাউন কালার আসবে, তখন আমি মশলা অ্যাড করে নেব। পেঁয়াজের কালার চলে এসেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের কুচি দিলে পরে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব, এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা, এই ডাল বাদ দিয়ে আপনারা ছোলার ডাল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো মসুর ডাল দিয়ে এই পুরিটা খাবেন, অসাধারণ লাগে। তো মসুর ডালটাকে দিয়ে দিলাম। এরপরে আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, শুকনো শুকনো করে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর মসুর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। তো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধটা তো দেখানো যাবে না, তো সবাই কম বেশি সবাই জানে। তো মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়ে আমি এইভাবে পুরটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে পুরটাকে রেডি করে নিতে হবে। আর হাতের কাছে থাকলে একটু হিং দিতে পারেন, হিংটা দিলেও টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, নামিয়ে নেওয়ার আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিলে পরে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, দিয়ে নামিয়ে নেব। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, বন্ধুরা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি পুরোটাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার আবার নামিয়ে নেব। আর এদিকে নিয়েছি, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা
দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, আর দিচ্ছি সাদা তেল। সাদা তেল 2 থেকে 3 চামচ মতো আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি আর ময়দাটাকে ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নেব। খুব ভালো করে তেলের সঙ্গে মেখে নিতে হবে, আর পুরিটাও খুব হবে খাস্তা। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে মেখে নিতে হবে। আর এটাকে আমি গরম জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে গরম জল দিয়ে মেখে নিলে একেবারে নরম তুলতুলে পুরি হবে, আর গরম গরম হবে খাস্তা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মুঠো নিয়ে নিচ্ছি আর এইভাবে ভেঙে যাচ্ছে। এটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। গরম গরম হবে খাস্তা, আর 1 ঘন্টা পর একেবারে নরম তুলতুলে মানে 2 রকমেরই হবে। তো বন্ধুরা খেতে অসম্ভব টেস্ট। তো এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। জল দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও 2 থেকে 3 মিনিট মথে নেব। ময়দাটাকে মাখানো হয়ে গিয়েছে, এরপরে পুর ভরে নেব। আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচি কেটে নিয়েছি সমান সমান করে, দিয়ে গোল করে নিয়েছি। এরপরে পুরটাকে আমি ভরে নেব। তো বন্ধুরা প্রথমে বাটিটা তৈরি করে নিতে হবে, আর পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি। মুখটা এইভাবে মুড়ে নিতে হবে, দিয়ে 2 কোণার এইভাবে আস্তে আস্তে এইভাবে খুব সুন্দরভাবে মুখটাকে মুড়ে নিতে হবে। এইভাবে মুখটা মুড়ে নিলে ফেটেও যাবে না, আবার ডালের পুরটাও বের হয়ে যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলোই আমি একইভাবে ডালের পুর ভরে নেব। সবগুলোই রেডি করে নিয়েছি, এরপরে আমি বেলে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, আর এইভাবে দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে লুচি তৈরি করি লুচির থেকে একটু ছোট হবে সেইভাবে আমি বেলে নিয়েছি। এরপরে তেলে ছেড়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। একটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি।
এইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি, দেখতেও অসাধারণ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আর খেতেও অসাধারণ। এটা শেষেরটা। তো বন্ধুরা দেখুন সবগুলো ভেজে নিয়েছি, বেশি টাইমও লাগে না। এটা বেলে নিয়েই তেলে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর একটি রেসিপি আর অসাধারণ খেতে হয়। সবগুলোই ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে দেখুন। একেবারে খাস্তা আর খেতে অসাধারণ। এটা আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, মিষ্টি বা নোনতা জাতীয় জিনিস দিয়ে। বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন। ঘুগনি দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা ঘুগনি দিয়েই খেতে অসাধারণ লাগে, আলুর তরকারি বা ঘুগনি। তো এইভাবে আপনারা তৈরি করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।